মেয়ের গায়ে হাত দিলে ভদ্র বাপও জঙ্গলি হয়ে যায়, আর ওর বাপ তো এমনিতেই মেয়ের গায়ে হাত দিলে ভদ্র বাপও জঙ্গলি হয়ে যায়, আর ওর বাপ তো এমনিতেই জঙ্গলি। হে, আমি রঞ্জন, রিভিউ বাই আপনাদের স্বাগতম। জঙ্গলি সিনেমার ট্রেলার ড্রপ করা হয়েছে। 2 মিনিট 15 সেকেন্ডের এই ট্রেলারটি কেমন লাগলো সেটা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। জঙ্গলির ট্রেলারে বুবলিকে বলতে শোনা যায়, ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায়, ভালোবাসা কিভাবে একটি মানুষকে জঙ্গলি বানিয়ে দেয়, কিভাবে একটি মানুষকে শেষ করে দেয়। সেই সিয়ামের গল্পই হয়তো আমরা দেখতে পারবো সিনেমা হলে। জঙ্গলির ট্রেলারে আমরা সিয়ামকে দুইটা রূপে দেখতে পাই, একটা ফ্রেশ লুক আর একটা জঙ্গলির রূপ। জঙ্গলির রূপেই সিয়ামকে বেশি মানাচ্ছে, এবং এই লুকটা যদি স্ক্রিনে বেশি সময় থাকে তাহলে হয়তো আমার বেশি ভালো লাগবে, কারণ আমি এই লুকটাকেই বেশি প্রেফার করব রাখার জন্য। কারণ সিয়াম এই লুকে যে কোনো কিছু করতে পারে, চাইলেই সে একটি মানুষকে মারতে পারে এবং সে বাবা হয়ে একটি শিশুকে বাঁচাতেও পারে। তো ট্রেলারের শুরুতে দেখানো হয় সিয়াম একটা সাধারণ ছেলে যে একটি মেয়েকে ভালোবাসে, এবং এই মেয়েটির নাম হলো দিঘি। দিঘিকে ভালোবেসে সিয়াম ধোঁকা খাওয়ার পরে সে হয়তো জঙ্গলি হয়ে যাবে, এবং জঙ্গলি হওয়ার পরে তার সাথে পরিচয় হবে সেই ছোট্ট মেয়েটির, যে কিনা সিয়ামকে ভালোবেসে আবার তার জীবনটাকে নতুন করে সাজাতে চেষ্টা করবে। কিন্তু হঠাৎ করেই এই মেয়েটি কোথায় যেন উধাও হয়ে যাবে, এবং উধাও হওয়ার পরেই সিয়াম যেন পাগল হয়ে যাবে। কিন্তু সেই মেয়েকে গুম করার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এখন কথা হচ্ছে, সিয়াম কি আসলেই গুমটা করেছে, নাকি পুলিশ তাকে ফাঁসাতে চাচ্ছে? আর পুলিশই কেন বা তাকে এই কেসের জন্য ফাঁসাতে চাচ্ছে? ওই মেয়েটার সাথে জঙ্গলি অর্থাৎ সিয়ামের সম্পর্কটা কি? জঙ্গলির ট্রেলারে দিঘি এবং বুবলির স্ক্রিন প্রেজেন্স তো অনেক কম ছিল। এখানে প্রধান ফোকাসে রাখা হয়েছে সিয়াম এবং সেই ছোট্ট মেয়েটিকে। ট্রেলারে আমরা দেখতে পাই এই মেয়েটিকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, কেউ ভালো মতো দেখতে পারে না। সে জঙ্গলির কাছে এসে জায়গা চায়। সিয়ামও প্রথমে তাকে দেখতে পারে না, তাকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু কি এমন হয় যে সিয়াম আহমেদ আবার সেই মেয়েটিকে ঘরে নিয়ে আসে, তাকে পড়ালেখা শেখায়, তার সাথে খুব ভালোভাবে মিশতে থাকে? এই গল্পগুলোই আমরা জানতে পারবো ঈদের দিন সিনেমা হলে। ট্রেলারে যেরকম বুবলি এবং দিঘির সিন কম রাখা হয়েছে, সিনেমাতেও হয়তো তাদের সিন কমই রাখা হবে। ফোকাসে রাখা হবে সিয়াম এবং সেই ছোট্ট মেয়েটির কাহিনী। তো জঙ্গলি সিনেমার ট্রেলার কাটিং তো ভালো ছিল, এর বিজিএম গুলো আমার কাছে দুর্দান্ত লেগেছে। পাশাপাশি দু একটা সিনেমাটোগ্রাফি দেখার মতো ছিল, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। আমি চাই ঈদের বাজারে সিনেমাটা ভালো করুক, কারণ এই সিনেমাতে অ্যাকশন রয়েছে, ইমোশন রয়েছে, এবং রয়েছে সিয়ামের পরিশ্রম। সিয়াম এই সিনেমাটির জন্য যেই পরিশ্রম করেছে, আসলে এই সিনেমাটা যদি হিট না হয় তাহলে হয়তো আমি মন থেকে কষ্ট পাবো। একটা জিনিস লক্ষ্য করলাম, জঙ্গলি সিনেমা প্রমোশনের বিষয়ে কোনো কিছুতেই ছাড় দিচ্ছে না। তারা নতুন করে একটি পোস্টার লাগিয়েছে, যেটা মানুষের চোখে পড়েছে এবং মানুষ এটা নিয়ে আলোচনাও করছে। তো ভালো একটা ট্রেলার ছিল, প্রপার বিজিএম, প্রপার সিনেমাটোগ্রাফি এবং প্রপার ট্রেলার কাটিং। ওভারঅল বলতে গেলে সিনেমাটা যে ভালো করবে সেটা এই ট্রেলারটা বুঝিয়ে দেয়। তো আপনারা কতটা এক্সাইটেড আছেন এই সিনেমার জন্য কমেন্টে জানাতে পারেন। আর জঙ্গলি সিনেমার যদি রিভিউ দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ রিভিউ এর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।